বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে বুধবার আর আজ হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ। তো সবাইকে প্রথমেই জানাই যে নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, সবার ভালো কাটুক নববর্ষ। আর আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজ ঠিক খুব সকাল বলবো না, তার কারণ আজ হচ্ছে নববর্ষ পয়লা বৈশাখ, তাই কিন্তু আজকে তোমাদের দাদাভাইয়ের অফিসেও ছুটি আছে। তো ও আজকে বাড়িতে আছে, তাই মানে প্রত্যেক দিনে মানে ও বাড়িতে থাকলে তো আমরা প্রায় 9টা সাড়ে 9টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু আজ একটু তাড়াতাড়ি উঠেছি। পয়লা বৈশাখ, একটু তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে হয় বলো? তো পয়লা বৈশাখ কিন্তু প্রত্যেক গৃহবধূর কাছে ওই একই রকম থাকে, কোনো কিছু কিন্তু অন্য রকম থাকে না। ভালো মন্দটুকু খেতে হলে ওটাও নিজেকে রান্না করতে হয়, আর বাচ্চা ঘর সংসার সব কিছুই নিজেকে সামলাতে হয়। তবুও স্পেশাল দিন, তাই একটু স্পেশালভাবে কাটানোর জন্য ইচ্ছে আছে। তাই আজকে উঠেছি হচ্ছে ওই 8টা 15 নাগাদ। তো উঠেই প্রথমে ব্রাশ ট্রাশগুলো করে নিয়ে আগে হাত মুখটা ধুয়ে নিচ্ছি ভালো করে। রোজ তো আগে ঘর সংসারে কাজ করি, তারপরে হচ্ছে গিয়ে ব্রাশ করে নিজে ফ্রেশ হই, তারপরে হচ্ছে খাবার দাবার খাই। তো আজকে ভাবলাম আজকে একটু অন্যরকম রুটিনের একটুখানি চেঞ্জ করা যাক। আজকে প্রথমেই আগে ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে ব্রাশটা করে নিয়েছি। আর সোনা পাপা আর তোমাদের দাদাভাই উঠে গেছে, কিন্তু সোনা পাপা এখনও ঘুমিয়ে আছে, তো ওকে আর তুলিনি। আগে উঠে নিজে আগে কাজগুলো শেষ করবো। এই যে হাত মুখটা ধুয়ে নিলাম, এবারে একটু বেশি করে জল খাবো। জল খেয়ে হচ্ছে ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঝাড় দেওয়ার পরে সোনা পাপাও উঠে পড়েছিল। তো সোনা পাপাকে খাইয়ে দাইয়ে নেওয়ার পরে এখন আমি নাস্তা বিস্কিট আর চা নিয়ে বসেছি সকালের খাবার দাবার খেতে। তারপরে একেবারে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এখন চলে এসেছে দুপুরে রান্না বান্না সমস্তটা কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে। তো এখানে সোনা পাপার জন্য করব হচ্ছে পাবদা মাছ আর কাতলা মাছের জিরের ঝোল, আর আমাদের জন্য হচ্ছে দেশি মুরগির একেবারে পাতলা পাতলা লাল লাল ঝোল। আর ভাত তো আমি একেবারে করে নিয়েছি দেখলে। আর এই যে সবজিপাতি সমস্ত মশলাপাতি কেটে রেখেছি, এখন মাছটাই ভালো মতন করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু পাবদা মাছ ভীষণ পরিমাণ ফাটে আর ফ্রিজে ছিল, এত তেল ছিটকোবে মানে কড়াতে ফেললে যেন ওর পাশে আর দাঁড়ানো যাবে না, তাই একটু বেশি করে হলুদটা মাখিয়ে দিচ্ছি যাতে করে কড়াতে দিলে তেলটা না ছিটকায়। তবে দেখা যাবে কি হচ্ছে। আর এদিকে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধু আজকে আমাদের বাড়িতে এসে খাওয়ার কথা আছে, তো ওটা তোমাদের দাদাভাই আমাকে সকালে বলেনি, আমি ভাত আগেই চাপিয়ে দিয়েছিলাম। তো ও এখন আমাকে বলছে যে ও আসবে, ওর জন্য কি তুমি ভাত করেছো? তো আমি বলছি যে ও আসবে, তো ও আসার কথাটা তো তুমি আমাকে বলোনি, আমি তো দুজনের জন্যই শুধুমাত্র ভাত করেছি। যেহেতু একদম বাড়তি লোক একজন যদি আসে, আমরা তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তাই কিন্তু আমি খুব একটা বেশি কিছু বানিয়ে আগে থেকে রাখি না। একেবারে যে বেশি ভাত বা তরকারি একটু আধটু হয়তো বেশি বানিয়ে রাখি, কিন্তু ভাত খুব একটা বেশি বানিয়ে রাখি না। তার কারণ হচ্ছে তোমার দাদাভাই আর আমরা কিন্তু খুব অল্প অল্প ভাত খাই। তারপরে যদি বাড়তি হয়ে যায় ফেলে দিতে হয়, তাহলে ভীষণ গায়ে লাগে। কেনা জিনিস হোক বা বাড়ির তৈরি করা জিনিস হোক, একটা চাল যারা মানে মাঠে চাষ করে তারাই বোঝে যে একটা চালকে মাঠে ফলাতে কী পরিমাণ কষ্ট করতে হয়, আর 1 টাকা ইনকাম করতে কী পরিমাণ কষ্ট করতে হয়। তাই কিন্তু আমি যতটা সম্ভব একদম কম নষ্ট করার চেষ্টা করি, একদম যেটা না করলে নয়। তো সোনা পাপা তো একটু নষ্ট করবেই, ও তো ছোটো বাচ্চা, ওর খাবার তো আর মেপে ঝুঁকে বানানো যায় না। ওর কখনো ইচ্ছে করলে ও কিন্তু বেশি খায়, আবার কখনো ইচ্ছে করলে ও কম খায়। তো ওটা ওর ইচ্ছে অনুপাতে, ওকে কিন্তু কখনো আমরা জোর করি না যে তুমি পুরোটাই ফিনিশ করো বা তুমি খেলে না কেন, এইভাবে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই কখনো ওকে জোর করি না। আর এখানে এই দেখো ভাতটা একটা হাঁড়িতে দিচ্ছিলাম, আর তখনই এই যে মাছের তেলটা ছিটকে একেবারে আমার চোখের কাছে গিয়ে পড়েছে। আর এই গরম, এত পরিমাণ গরম, যদি পয়লা বৈশাখের শুরু থেকে এই পরিমাণ গরম পড়ে, তাহলে বৈশাখ মাসের মাঝখানের দিক হলে কি অবস্থা হবে সে তো সবাই বুঝতে পারছো। তো আমাদের এদিকে কিন্তু ভীষণ পরিমাণ গরম, আর গরম যাইতাই কথা, এত গুমোট, একদম লু বইছে, বাতাস তো না, একেবারে লু বইছে। তো ভাতটা কিন্তু গামলা থেকে আমি হাঁড়িতে দিয়ে নিচ্ছি, আর এই গামলাতেই কিন্তু আরেকটু অল্প করে চাল নিয়ে তোমাদের দাদাভাই যে বন্ধু আসবে ওর জন্য কিন্তু ভাতটা বসিয়ে নেবো। ভাতটা হয়ে গেলে একসঙ্গে ওই হাঁড়িতে ঢেলে রেখে দেবো। তো চলো এখন ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো।
চাল দিয়ে ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মাছটা মানে নামানো ভাজা হয়ে গেছিলো, তাই কিন্তু একটা প্লেটে ঢেলে রেখেছি। এখন সোনা পাপার জন্য এই প্রেসার কুকারটার ভেতরে সোনা পাপার জন্য সব রকম সবজি দিয়ে একটা জিরের ঝোল বানাবো। যেহেতু আমাদের জন্য আজকে মানে দেশি মুরগির মাংস হবে, তাই কিন্তু এই মাছের তেলটা পুরোটা একেবারে সোনা পাপা ঝোলের জন্য ইউজ করে নেব। এই তেলটা আর ফেলে দেবো না। তো তেলটা প্রথমে দিয়ে নিলাম, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ, টমেটো, জিরে একটু একটু দেবো, দিয়ে করে একটু ভাজা ভাজা করবো নুন হলুদ দিয়ে। তারপর সমস্ত সবজিপাতি তোমরা যে যেরকম সবজি বাচ্চা খায় জেনে বুঝে দেবে। আমার বাচ্চাকে কিন্তু আমি সব কিছু খাওয়াই শিখিয়েছি। আমার মতে ছোট বাচ্চা, ওকে ওরা তো ছোট, ওরা তো বোঝে না। ওকে এখন থেকে তুমি যেটা বোঝাবে, তুমি যেটা শেখাবে, তুমি যেটা খাওয়াবে, ওটাই কিন্তু ও শিখবে। ওর কাছে যদি মা বলে যে এটা চাঁদ নয় এটা সূর্য, তাহলে কিন্তু বাচ্চা ওটাই জানবে যে এটা চাঁদ নয় এটা সূর্য। তাই আমার একটাই কথা, বাচ্চার সামনে কখনো এরকম কথা বলো না, বা বাচ্চাকে কখনো বলতে যেও না যে তুমি খারাপ কাজ করছো, বা তুমি এটা খাও, তুমি জোর করো, এইসব জিনিস একেবারে করতে যাবে না। তাহলে কী হবে, বাচ্চা কিন্তু তোমাকে ভয় পাবে, আর ভয় পেলে বাচ্চা তোমার কাছে কোনো কিছু শেয়ার করবে না। ও কিছু একটু ভুল করলেই ভাববে মা বকবে বা মা মারবে, তখন কিন্তু আর তোমার কাছে বাচ্চা খুব একটা খুলে মিলে মিশতে চাইবে না। তো ছোট থেকেই বাচ্চাকে একটুখানি ছাড় দেওয়া উচিত, যতটা না হলে নয়, একটুখানি অন্তত ছাড় দেওয়া উচিত। ওর ইচ্ছে মতো ওর খাওয়া, ওর ইচ্ছে মতো ঘুমোনো, খেলাধুলা, এই সময়টা তো ওর নিজের মতো করে কাটানোর সময়। এই 5টা বছর ওকে একটু নিজের মতো করে কাটাতে দেওয়া উচিত, যতক্ষণ না বাচ্চা 5 বছরের হয়। তো অনেকেই আছে বাচ্চাকে 3 বছর হলেই স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু আমার ইচ্ছে নেই সোনা পাপাকে 3 বছরের স্কুলে ভর্তি দেওয়ার। আমি ভাবছি যে 3 বছর ও এখন 11টার মতো বাংলা ছড়া বলতে পারে, 3টে ইংরেজি ছড়া বলতে পারে, অজগরও বলতে পারে, ABCD ডাকতে পারে, 1 2 কাউন্ট করতে পারে। তো আমার ইচ্ছে আছে ও আমার কাছ থেকে শিখুক। আমি ওকে আরও এখন 4-5 বছর অবধি আমি নিজে যতটা পারি ওকে বাড়িতে বসে নিজের মতো করে শেখানোর চেষ্টা করব। তারপরে ওকে আমি স্কুলে দেব। স্কুলে দিয়ে দেওয়া মানেই যে বাচ্চা সব কিছু শিখে যাবে বা একেবারে খুব ভালো হয়ে যাবে, এরকমটা একেবারে ভাববে না। বাচ্চাকে ছোট থেকে একেবারে একটা গাইডলাইনের ভেতরে ঢুকিয়ে দেওয়া উচিত না। তো ওকে যতটা সম্ভব নিজেরা সময় দাও। নিজেরা মাই হচ্ছে পৃথিবীর প্রথম শিক্ষা। তো মা যেটা শেখাবে, মা যেটা বোঝাবে, ওটাই কিন্তু বাচ্চা কিন্তু আজীবন মনে থেকে যাবে। তাই আমার মতো এই সময়টা হচ্ছে খুব ভালো সময়, একদম গোল্ডেন টাইম মা আর বাচ্চা, তারপরে ওর পাপার জন্য। তাই কিন্তু এই সময়টা যতটা সম্ভব সবাইকে বাচ্চাকে সময় দেওয়া উচিত, বিশেষ করে মা বাবাকে তো দেওয়া উচিতই। এই টাইমটা একেবারে এত গোল্ডেন টাইম, এই টাইমটা কিন্তু আর ঘুরে ফিরে কখনো আসবে না। তাই আমি যতটা পারি এই টাইমটাকে এনজয় করি। হ্যাঁ, তারপর নিচের সমস্ত কাজবাজ শেষ করে ঘর দোর মুছে রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছে হচ্ছে ছাদে কাপড়গুলো কেচে ধুয়ে মেলার জন্য। তো কাপড়গুলো তো কাছে আমার কমপ্লিট হয়ে গেছে। সকালে ফার্স্ট ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে জামা কাপড়গুলো জলের সমস্তটা আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন সুন্দর মতো করে কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিচ্ছি। বাতাসও দিচ্ছে যেমন, তেমন গরমও প্রচুর, মানে বাতাসটা ঠান্ডা নয়, বেশ গরম বাতাস, একেবারে যেন লু বইছে। চলো এখন ঝটপট করে জামা কাপড়গুলো মেরে দিই। বাইরে আজকে ভীষণ পরিমাণ নয়েজ আসছে ভিডিওতে, বুঝতেই পারছি। তার কারণ ছোটো বাচ্চা নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, আর সোনা পাপা আজকে ভীষণ পরিমাণ জ্বালাতন করছে, তার জন্য হচ্ছে গিয়ে ওর আওয়াজটাও এসে থাকছে। তো প্লিজ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর এইখানে দেখো আমি কিন্তু সমস্ত জামা কাপড়টা ভালো মতন করে দড়িতে মেলে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে জামা কাপড়ে ক্লিপ দিয়ে নেব। তোমরা তো জানো এখন আমি জামা কাপড় মেলে দিয়ে গেলে বিকেলে আসি তুলতে, আর যদি ক্লিপ না দিই তাহলে কিন্তু হাওয়া বাতাসে সমস্ত জামা কাপড়টা পিছনের জঙ্গলে নয়তো গিয়ে রাস্তায় পড়ে যায়। তাই কিন্তু সমস্ত জামা কাপড়ে আমি ভালো মতন করে ক্লিপটা লাগিয়ে দিয়ে যাই। তো চলো ঝটপট করে এখন জামা কাপড়গুলো দড়িতে মেলে দিই। তারপরে নিচে গিয়ে সোনা পাপাকে চান করাবো, খাওয়াবো, আমি নিজেও চান করব। অনেক কয়টা কাজ আরও বাকি আছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে দেশি মুরগির মাংসটা আজকে রান্না করছে। তো ও তো খুব ভালো রান্না করে মুরগির মাংস টাংসগুলো, মানে ঝোল জিনিসটা ও খুব ভালো বানায়। তো ওই বানায় যখনই চিকেন হয় বা মাছের ঝোল হয়, ওটা কিন্তু তোমাদের দাদাভাই বানিয়ে থাকে। সকালের হলে আলাদা ব্যাপার, সকালে আমি বানিয়ে থাকি, কিন্তু রাতের রান্নাটুকু তোমাদের দাদাভাই করে। আর ছুটিতে যেদিন বাড়িতে থাকে, যেদিন চিকেন হয় সেদিন কিন্তু ওই বানায়।
তো ও খুব ভালো বানায় আর কি, ভীষণ টেস্টি করে বানাতে পারে ওর রান্নাটা। আর একটু বেশি পরিমাণেরই বানানো হচ্ছে এখানে। আসলে একটা মানে পুরো 1 কিলোর কমে কাউকে দেয় না দেশি মুরগি। তো 1 কিলো মাংস দুজনের জন্য মানে রাত দিন হয়েই যাবে। তো রাত্রেও ওটাই রেখে দেওয়া হবে, দুটো ভাত করে খেয়ে নেওয়া হবে। আর দিনের বেলাতেও ওই তরকারিটা দিয়েই ভাত দিয়ে খেয়ে নেওয়া হবে। তো রাত দিনের জন্য একেবারে রান্না করে নিচ্ছি। আর এই এত গরমে দুবার করে রান্না করতে একেবারে ইচ্ছে নেই। তারপরে এই যে সোনা পাপাকে চান করিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছিলাম নতুন জামা পরে। নতুন জামা পরে তো ভীষণ পরিমাণ খুশি হয়ে গেছে। তারপরে আমিও একটা নতুন জামা এনেছি, ওটা পরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তারপরে এই যে এখন হচ্ছে কি চিকেন দিয়ে ভাত খেতে বসেছি। তোমাদের দাদাভাই আগেই খেয়ে নিয়েছে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো আর আমি সোনা পাপাকে ঘুম পাড়াচ্ছিলাম, তাই ও আগেই খেয়ে নিয়েছে। এখন আমি বসেছি খেতে। ভীষণ টেস্টি হয়েছিল চিকেনটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।